আছে এক রহস্যময় ঘটনা, যার ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা রয়েছে এই বিরল কাহিনী। জীবনের কঠিন বাস্তবতায় যাকে টেনে নিয়েছিল এই অন্ধকার জগতে, বেছে নিয়েছিল অন্যায় ও অবিচারের পথ। কিন্তু এই অন্ধকার জীবন থেকে আলোর উত্তরণে ফিরিয়ে আনলো এক মহান সত্য, যা পাল্টে দিল জীবনের সব ইতিকথা এবং রচনা করে ফেললেন শ্রেষ্ঠতম মহাকাব্য রামায়ণ। যুগ যুগ ধরে প্রতিটি মানুষের হৃদয়ে জায়গা করে রয়েছে এই মহান কাহিনী। আজ সেই মহাঋষি বাল্মীকির জীবন কথা তুলে ধরতে চলেছি আজকের পর্বের মাধ্যমে। নমস্কার বন্ধুরা, ছায়াবৃক্ষের এক নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। আশা করি পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে আপনারা আমার পাশে থাকবেন। এক গভীর জঙ্গলে বাস করত এক ডাকাত, যার নাম ছিল রত্নাকর। তার ভয়ে কেঁপে উঠত সারা জঙ্গল। পরিবারের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য বেছে নিয়েছিল সে এই পথ। কিন্তু হঠাৎ একদিন তার সামনে এসে দাঁড়ালো মহাঋষি নারদ এবং জিজ্ঞাসা করেছিল, যাদের জন্য এই পাপ কাজ করছো তারা কি তোমার এই পাপের ভাগ নেবে? রত্নাকর তৎক্ষণাৎ ছুটে গেল তার পরিবারের কাছে, কিন্তু উত্তর পেল, না, এই পাপ শুধু তোমার। হতাশার সাথে রত্নাকর জঙ্গলে ফিরে এলো এবং নারদ মুনির কাছে আর্তনাদে জানালেন, আমি যাদের জন্য এত কিছু করলাম তারাই আজ এই পাপের ভার নিতে অস্বীকার করলো। এখন আমার এই কৃতকর্মের থেকে কিভাবে মুক্তি পাবো তার পথ দেখান। নারদ মুনি বললেন, তোমায় কঠিন থেকে কঠিন তপস্যা করতে হবে, রামের নাম জপ করো। কিন্তু প্রথমে রত্নাকর রামের নাম উচ্চারণ করতে পারত না। তিনি মরা 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 উচ্চারণ করত। এ শুরু হলো এক কঠিন তপস্যা। শুরু করলো রাম নাম জপ করা। প্রথমে তিনি মরা মরা উচ্চারণ করলেও হঠাৎ একটা সময় তার মুখে রাম রাম উচ্চারণ হয়। দীর্ঘদিন তপস্যার ফলে তার শরীরে পিঁপড়িরা বাসা বাঁধতে শুরু করে, তার শরীরে কাদা দিয়ে ঢেকে দেয়। তার এই কঠিন তপস্যা দেখে প্রজাপতি ব্রহ্মা সন্তুষ্ট হন এবং আশীর্বাদ করার জন্য আবির্ভূত হন। তখন তিনি রত্নাকরকে বাল্মীক দ্বারা আবৃত দেখতে পান এবং সেখান থেকে তার নতুন নামকরণ করা হয় বাল্মীকি। একদিন ঋষি বাল্মীকি তমসা নদীর তীরে হাঁটছিলেন। সেখানে গিয়ে তিনি দেখলেন এক জোড়া সারস প্রেমে মগ্ন অবস্থায় বসে রয়েছে। তখন এক শিকারী পুরুষ পাখিটির দিকে তীর নিক্ষেপ করে তাকে হত্যা করেন। স্ত্রী পাখিটি তার মৃত সঙ্গীকে দেখে চিৎকার করে ওঠেন। পাখিটির সাথে যা ঘটেছিল তাতে ব্যথিত ও ক্রোধিত হয়ে ওঠেন ঋষি বাল্মীকি এবং তারই মুখে প্রথম উচ্চারণ হলো রামায়ণের প্রথম শ্লোক। এই শ্লোকটি ছিল সংস্কৃত ভাষার প্রথম কবিতা। এরপর ব্রহ্মাদেব তার কাছে এসে উপস্থিত হন এবং নির্দেশ দেন এই ছন্দে তিনি শ্রীরামের গৌরবের কথা লিখতে। দেবশ্রী নারদ বাল্মীকিকে শ্রীরামের মহত্ব ও জীবন কাহিনী শোনান। এতে অনুপ্রাণিত হয়ে বাল্মীকির মনে রামচন্দ্রের জীবন সম্পর্কে গভীরভাবে উপলব্ধি জন্মায়। তিনি ধ্যানমগ্ন হয়ে সম্পূর্ণ কাহিনী কল্পনায় দেখতে পান। এইভাবেই তিনি রামায়ণের রচনা করলেন। 24,000 শ্লোক, যা 7টি খণ্ডে বিভক্ত। এই কাব্যে শ্রীরামের জন্ম, অযোধ্যা থেকে নির্বাসন, সীতাহরণ, রাবণের সঙ্গে যুদ্ধ এবং শেষ পর্যন্ত রামের বিজয় ও অযোধ্যার প্রত্যাবর্তন কাহিনী তুলে ধরেছিলেন তার এই শ্রেষ্ঠ মহাকাব্যের মাধ্যমে। প্রভু শ্রীরামের আবির্ভাবের কাহিনী যদি আপনারা শুনে না থাকেন, তাহলে উপরে দেওয়া আই বাটনে ক্লিক করুন। সেখানে দেওয়া রয়েছে আমাদের প্রভু শ্রীরামের আবির্ভাবের কাহিনী ভিডিও। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে। ততক্ষণের জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।